আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব একদম সহজ রেসিপিতে কাবাব। আজকের কাবাবটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের মুরগির বুকের মাংস। আমি ছোট ছোট টুকরো করে 400 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো কাশ্মীরি মরিচের গুঁড়া। আরও অ্যাড করে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস। সব কিছু মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন একটা বোলের মধ্যে ঢেলে এখানে অ্যাড করে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। সবগুলো উপকরণ আমি একসঙ্গে আবারও মিশিয়ে নিলাম। এখন শিকের মধ্যে আমি চিকেন, গাজর এবং ক্যাপসিকাম, পেঁয়াজ আস্তে আস্তে গেঁথে নিব। আর কিভাবে গেঁথে নিচ্ছি ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারবেন। আর এই রেসিপিটা করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চাইলে কিন্তু শিক ছাড়াও ফ্রাই প্যানে ভেজে নিতে পারবেন। স্বাদের কিন্তু কোনো 19-20 হবে না। আর কিভাবে আমি এক এক করে সবকিছু গেঁথে নিলাম ভিডিওতে দেখে হয়তো বুঝতে পেরেছেন। সবগুলো রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে তারপরে এগুলো অল্প আঁচে ভেজে নিব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেল দিলে কিন্তু হবে। তেল খুব ভালো করে গরম করে তারপরে এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা ডেকে রেখে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন একটু উল্টিয়ে দিতে হবে। আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এক এক করে সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন যে কাজটা করব, কাবাবের স্বাদ বাড়ানোর জন্য কিছু সস লাগবে। এখানে আমি একটা বাটি নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। দিয়ে দিব এখানে পরিমাণ মতো সয়া সস 1 টেবিল চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো টালা মরিচের গুঁড়া। এখন সবকিছু একত্রে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এক পাশে রেখে আবারও চলে আসলাম চুলায়। আবারও একটু উল্টে পাল্টে নিলাম। মোটামুটি কিন্তু কাবাবগুলো হয়ে এসেছে। আর এই কাবাবগুলো হতে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। অবশ্যই অল্প আঁচে এগুলো ভেজে নিতে হবে। এখন একই প্যানে দিয়ে দেব মিশানো সসগুলো। আমি কিন্তু প্যানের মধ্যে যেই তেল ছিল তেলগুলো কিন্তু বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর সসগুলো একটু জাল করে নিচ্ছি। এই 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পর সসগুলো খুব সুন্দর করে বলক চলে এসেছে। এখন এর মধ্যে এক এক করে শিকগুলো বা শিক কাবাবগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি। আজকের এই কাবাবটা কত সহজে তৈরি করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আসলে এই কাবাবটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। চাইলে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।